বেশি কসলাইছে পাগল নিয়া, কার নাকি টুম্পা হারায় গেছে। বিদেশের থেকে টাকা পাঠাতো, টুম্পা নাকি প্রেম করিয়ে কার সঙ্গে চলে গেছে, টুম্পা বলে পাগল হয়েছে। সেই পাগল মতুয়া পাগলের গাড়ি চাপাইছে। এক ডাক্তারের কাছে এক রুগী গেছে, রুগী গিয়ে কয়, ডাক্তার বাবু আমার ঘন ঘন আম পড়তিছে। ডাক্তার কয়, বাড়ি যাও, দুধ দিয়ে গোলায় খাই বললাম। কয়, ডাক্তার আমার সেই আম নাকি? এ তো আমাশার আম। কয়, আমি তো ভাবছিলাম ফজলি আম। প্রেমানন্দ তোমারে করি মানা। এই গাড়িতে একটা সাউন্ড আসছে কেন? বাড়ি খাচ্ছে। তোমারে করি মানা, আমাশার আম আর ফজলি আম এক করে না। মতুয়ারা হচ্ছে ভাবের পাগল। শুধু মতুয়া না, আদি পাগল ছিল শিব ঠাকুর, এই জন্য তারে বলে পাগলা বলা। তারপরের পাগল ছিল হনুমান, রাম নামের পাগল। এ হনুমান, আজকে কি বার? রামবার। কোন তিথি? রাম তিথি। যাচ্ছ কোথায়? রামের দেশে। খেলে কেমন? রাম খাওয়া। হাওয়া কেমন? রাম হাওয়া। রাম নামের গান গাওয়া। তারপরে পাগলিনী ছিল শ্রীমতী রাধারানী, কৃষ্ণ প্রেমের পাগলিনী। কৃষ্ণের বাঁশি যখনই বাজত, রাধা সমস্ত বাধা বিপত্তিকে অতিক্রম করে অভিসারে বের হতো। তারপরে পাগল ছিল নিতাই চাঁদ, গৌরচাঁদ, পাগলা নিতাই। এ কি টুম্পা পাগল নাকি সব? তাই আমার প্রভুপাদ অশ্বিনী কর্তা তার গানের মধ্যে দিয়ে এই পাগল তত্ত্ব প্রকাশ করেছে। অনেক বিজ্ঞানের যুক্তি টুক্তি দিয়ে প্রশ্ন করেছি, পড়াশোনা করা আছে আর কি, বুঝলাম যা। মেডিকেল সায়েন্স নিয়ে একটু পড়িছি, ভালো, আরো পড়ো। ঈশ্বরকে পেতে গেলে দুইবার পাগল হয়, একবার পাবার জন্য পাগল হয় আর একবার পাওয়ার পরে পাগল হয়। যেভাবে প্রশ্নপত্র সভামাজে করলো অত্র, আমি গানের মধ্যে পাগল তত্ত্বটা আগে তাই বুঝাই। কারো যদি স্ত্রী হারায় যায় সে পাগল হয়, কারো যদি স্বামী মারা যায় সে পাগল হয়। এ পাগল আর ওই পাগল এক পাগল নয়। বন্ধু বলি তবস্থলে, একে ভাবের পাগল বলে। ঈশ্বরের জন্য কারো প্রাণ কেঁদে উঠলে তাকে পাবার জন্য তখন পাগল হয়। পাগল আছে দুই প্রকার, কাণ্ড বড় চমৎকার, এইটা কিন্তু বুঝিবার বিষয়। একটা হচ্ছে সকাম পাগল আর একটা হচ্ছে নিষ্কাম পাগল। সকাম পাগল বলে কারে? জাগতিক জগতের কোনো কিছু পাবার তরে মানুষ যখন আকাঙ্ক্ষা করে, অথবা যদি কারো কোনো সম্পদ হারিয়ে যায়, সেই সম্পদ পাবে বলে যখন ঊর্ধ্বশ্বাসে ধেয়ে চলে, তখন তারে সকাম পাগল কয়। আর নিষ্কাম পাগল কারে বলে? ঈশ্বরের জন্য মন উদ্বেলিত হলে জাগতিক জগতের কোনো দিকে থাকে না তার টান, সমস্ত টান গিয়ে ভুলে বল হরি বল হরি বলে ছুটে চলে তার দেহ মন প্রাণ। এটা কৃষ্ণ নামের পাগল হতে পারে, কালী নামের পাগল হতে পারে, হরি নামের পাগল হতে পারে, আবার পাগলের জন্য পাগল হতে পারে। অনেক পাগল আছে চরাচরে, যেমন গণেশ পাগল কেষ্ট খেপা বলে যারে, তার জন্য তো কেউ পাগলের মতো হয়। এই জন্যে এই পাগল আর সেই পাগল এক পাগল নয়। এই পাগল যখন হয়, ভাবের পাগল যখন হয়, অনুরাগের ঘরে রয়। অনুরাগ কারে কয়? আমার আরাধ্যকে পাবার তরে যত দুঃখ কষ্ট আসুক না আমার জীবন ভরে, যতদিন না পাবো তারে কোনো কষ্ট কিন্তু কষ্ট অনুভব হয় না মহাশয়। এই জন্যে ভাবের পাগল যারা যারা দেখবেন অনেক সময় গাছতলায় পড়ে থাকে, তারা কারো কাছে কিছু খেয়েও চেয়েও খায় না কদাচন,
কেউ দিলে খায়, না দিলে না খেয়ে হরিবোল হরিবোল বলে থাকে গাছতলায়। ভালো বিছানায় করে না শয়ন, সদা তার ঊর্ধ্ব দিকে আঁখি থাকে। একমাত্র ভাবের মানুষ তারে দেখে পেতে পারে পরিচয়। ভাবের মানুষ ছাড়া তারে দেখে কেউ বোঝে না তারা। এই জন্যে পাগল বিজয় সরকারের একটা গান আছে, আপনারা জানেন মহাশয়, কৃষ্ণ প্রেম যার অন্তরে লেগেছে তার নয়ন দেখিলে যায় চেনা, ও তার চোখের জলে কথা বলে মনের গোপন বেচা কেনা। হাহুতাস বাউলের মতো কেন্দ্রে বেড়ায় অবিরত, তার ভিতরে যে কি ক্ষত, সেই ক্ষত বোঝার মতো মানুষ পাওয়া যায়। ওই ক্ষত সেদিন সারে যেদিন পায় তার অন্তর দেবতারে। এই জন্যে ওই টুম্পা পাগলের সঙ্গে মতুয়া পাগলের কথা বলা অত্যন্ত অন্যায়। যাক, তবে এসব কথা আর দেব না বক্তৃতা। প্রথম প্রশ্ন করে গেছে দান, পাগল তুমি কথা লবে, আমাকে তুমি একটু ভালো করে বুঝিয়ে দেবে যে তারক গোসাই সনাতনের সঙ্গে সূক্ষ্ম শব্দ সংযোজন করলো কেন? ভালো একখানা প্রশ্ন করে গেছে সে, কিন্তু আমার ধারে। আমাদের ধর্মের নাম ছিল আগে সনাতন, এই সনাতন ধর্মের নাম পরিবর্তন হলো, পরিবর্তন হয়ে হিন্দু নামকরণ হলো। এই হিন্দু অবস্থায় কি বলবো তোমার কাছে, হরিচাঁদ ঠাকুর যখন এসেছে, তারক গোসাই তার লীলা মাধুরী কলম ধরে করিল লিখন। তার মধ্যে লেখা আছে, আপনাদেরও দেখা আছে। কি লিখেছেন? সেই কবিরতন মানবকুলে আসিয়া যশমন্ত সুত হইয়া জন্ম লইয়া সফলা নগরী, প্রচারিল গুরুগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম, জানাইল এই জগৎ ভরি। তাহলে সনাতন ধর্ম, সেই ধর্ম হিন্দু ধর্ম নাম হলো, কিন্তু পরে আবার সনাতনের মধ্যে সূক্ষ্ম শব্দ সংযোজিত করেছিল। এই জায়গায় আমার জানবার বিষয়। সে প্রশ্ন করেছে দান, সনাতনে আবার সূক্ষ্ম শব্দ দিল কেন? শোনো, সূক্ষ্ম বলে কারে? আমি বলি তোমার ধারে, যেমন বড় একটা স্টোরির কিছু সারমর্ম লুকানো রয়। আমি বলি আপনাদের কাছে, আপনাদের ঈশবের গল্প পড়া আছে, ঈশবের গল্প দিয়ে বুঝাচ্ছি সবাই। এটা ছোটকালে ছিল, এখন তো লেখাপড়ার পরিবর্তন হয়ে গেল। একটা কাক একখণ্ড মাংস নিয়ে গাছের ডালে বসা ছিল। এই সময় একটা পাতি শিয়াল দাঁড়ালো গাছের তলায়। পাতি শিয়াল মনে ভাবে, এই কাক একা একা মাংস খাবে, হায় রে হায়, কোনো রকম কায়দা করিয়ে যদি একটু নিতে পারতাম ওই মাংস টুকরে। পাতি শিয়াল বসে গাছের গোড়ে ঊর্ধ্ব দিকে চায়, একটা ছবি আঁকা থাকতো। এখন ঊর্ধ্ব দিকে তাকাইয়ে পাতি শিয়াল যাচ্ছে কইয়ে, বাবা কি সুন্দর একটা পাখি রে, অপূর্বতার যুগল আখি রে, এমন পাখি আমি কখনো করিনি দর্শন, এত সুন্দর চেহারা যার, জানি না কত মিষ্টি তার কণ্ঠস্বর, যদি একটু গান গেয়ে শোনাতো এখন, এই পাখি গাহিলে গান হরে নিত মনপ্রাণ, ও লতাজি মান্নাজি হার মেনে যত সুনিশ্চয়। এখন কাক ওই কথা শোনার পরে ভাবে তখন অন্তরে, হ্যাঁ এত ভালো দেখা যায় আমারে, তাহলে গান গাইলে যদি আরো ভালো হয়, মনে আমার আছে, ভাবো আমি একটা গান শুনোই দেব। দেখবেন যে যত একেবারে আল ক্যাত্রার মতো কালা কুচকুচিয়ে চেহারা, কড়াইয়ের পাছার মতো, দেখবেন সাজিয়ে গুজিয়ে হাঁকিয়ে যাচ্ছে, হ্যাঁ ভ্যানিটি ব্যাগ নিয়ে, যদি আপনি একটু কন তোমার তো বাড়ি সুন্দরী দেখা যাচ্ছে, আরো 3টে মোচড় দিয়ে আসবে দেখবেন, তাহলে আর একটু সুন্দরী যাতে দেখা যায়। পুরুষের বেলায়ও তাই, খালি মায়েদের বেলায় না। হ্যাঁ, একবার যদি কেউ সুন্দর বলে, তারপরে দেখবেন আর একটু কায়দা করিয়ে চলে। মানে কাক চিন্তা করে দিলে, আমি যখন এত ভালো পাখি, আজকে ও ডাকি ডাকি বলে, তাহলে আমি কি গান গাইতে পারি না নাকি?
একটা গান গাইয়েই দেখি, অমনি গান গাওয়া আরম্ভ করিছে। কাক গান গালি কি হয়? কাকের গান কি? কা কা। যেই গান গাইছে কা কা, ঠোঁট হয়ে গেছে ফাঁকা, পড়ে গেছে মাংসের চাকা, শিয়ালের বুদ্ধি পাকা, মাংস নিয়ে চলে গেছে। কবি কি লিখে দিল? দুষ্ট লোকের মিষ্টি কথায় কখনো ভুলিও না। এইটুক হচ্ছে সারমর্ম, এইটুক হচ্ছে সূক্ষ্ম। বুঝতে পারলাম কি? আর একটু কই। এক বনের মধ্যে এক সিংহ বাস করে। সিংহটা একটু ঘুমাইয়ে পড়ে। এই টাইমে একটা ইন্দুর, ছোট ইন্দুর, বেশি বড় না, ও গর্ত খুঁজতে খুঁজতে সিংহের লোমের মধ্যে ঢুকে গেছে। ঢুকে যাইয়ে কানের কাছে যাইয়ে, সিংহের কানের ছিদ্র তো একটু মোটা, ওর মধ্যে মুখ দিয়েছে। এইটা আমার গর্ত নাকি দেখি। সিংহের ওই কুরকুরি পাইয়ে ঘুম ভাঙিয়ে গেছে। কানের মধ্যে একটা পিঁপড়ে ঢুকলে কি অবস্থা হয়? সিংহ অমনি মাথা ঝাড়া দিয়েছে, দিলেই ইন্দুর ছিটকে গেছে। অসভ্য কোথাকার, তুই ঢুকতেছিস আমার কানের ভিতর? ওরে থাবা দিয়ে ধরিস, তোরে এক টিভিতে পেটা গালাই দেব। ইন্দুর তখন ডেকে কয়, বনের রাজা, কেন মারবা খালি খালি আমায়? তুমি টিপি দিলে পরে সঙ্গে সঙ্গে যাব মরে, আমি ক্ষমা চাই তোমার পাই। মনের কথা খুলে কই, আমি যত ছোটই জীব হই, কোনো একটা সময় আমারেও কাজে লাগতে পারে রে মশাই। সিংহ কয়, ইঁদুর নাকি আমারে উপকার করবে না, সরে যায় এখান থেকে, গেট আউট, যা, খবরদার করি মানা, জীবনে কোনোদিন আসবি না। ইন্দুর মনে মনে ভাবে, তাই বাঁচিয়ে গেছি, চলিয়ে যাই। মশাই তার মাস 3 পরে সার্কেসের থেকে সার্কুলার করে, যদি একটা সিংহ ধরে দিতে পারে কেউ ওই সার্কেসের ভিতরে, তারে 10 লাখ টাকা দেবে। এইবার যারা শিকারী ছিল বনের মধ্যে জাল পেতে দিল, পড়বি তো পর, ওই সিংহ গিয়ে জালে বলল। যেই জালে জড়াইয়ে গেছে, নড়াচড়া করার সাথে আরো পেঁচাইছে, আর হাউট হাউট করে ডাকতেছে, হাউ করে। ওই ইঁদুরের কানে যখন সিংহের গর্জন পৌঁছায়, ইঁদুর তখন ধীরে ধীরে গর্ত হতে বের হয়ে পড়ে। এইবার গিয়ে সিংহের কানের ধারে হয়েছে উদয়। রাজামশাই, কে রে? আমি সেই ইন্দুর। আবার আইছিস? কই না, আজকে আইছি অন্য কাজের জন্য। বলছিলাম না, যে যত ছোট হোক, শোনো তোমরা বিশ্বের লোক, তারেও অনেক সময় কাজে লাগতে পারে। কই তুই আমার কি কাজ করবি? চুপ করিয়ে থাকো, এবারে দেখো কি করি। ইন্দুর টুক 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 করে জাল কাটিয়ে ফাঁকা ফাঁকা করিয়ে দিয়েছে, ফাঁকা হয়ে গেছে। রাজামশাই, আর তোমার নাই ভয়? জাল কাটিয়ে দিছি, পালাও এই সময়। জালের বাইরে গিয়া ইঁদুরটাকে হাতে নিয়া, সেদিন সিংহ বলেছিল ডাক দিয়া, হে বিশ্বের লোক, যে যত ছোট হোক, তারে কখনো অবহেলা করিয়া কেউ দিও না ফেলিয়া, দিও না তাড়াইয়া, সবাইকে কাজে লাগিতে পারে। আমি সিংহ হয়ে যাচ্ছি কয়ে ছোট্ট ইঁদুর বাঁচাইয়ে দিল আইজ আমারে। এই জন্য আগে আমাকে বুড়ো বুড়িরে কত দে, একখান বাঙা কুলো কাজে নাগে রে, দে তুই দে, কত না নাকি। কমলা লেবু খাতাম, খোসাটা আমার ঠাকুরমা চালে গুজিয়ে থতো। কি করো? লাগবে আমি একদিন। তাহলে সারমর্ম কোনটুক? সিংহ আর ইঁদুরের যে গল্প কথা বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, কিংবা কাক আর শিয়ালের কথা আমি করিলাম বর্ণন, এর মধ্যে সূক্ষ্ম যেটুক আছে তাও বললাম আপনাদের কাছে, আপনারা করেছেন অনুধাবন। ঠিক ওই রকম এই সনাতন ধর্ম আগে ছিল, তারপরে যখন হিন্দু ধর্ম নাম হলো, এর মধ্যে যে আবর্জনা ঢুকে গেল, যাকে মনুবাদ ব্রাহ্মণ্যবাদ বলে কয়, বসে শোনেন জ্ঞানী নরে, বিভিন্ন রকমের পদ্ধতি ঢুকে গেছে এর ভিতরে।
সেই মূল জিনিসেই ভুল হয়ে যায়। তাহলে আসলে ধার্মিক হতে কি লাগে বলি সবার পুরো ভাগে, সেই সূক্ষ্ম তত্ত্ব এবার বলেছেন হরি দয়াময়। কি বলছেন? লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরসতী পরপতি কভুনা স্পর্শিবে, তুমি না ডাকিলেও হরি তোমারে ডাকিবে, সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে যেই, না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য সেই। দেখেছেন, এই কয়টার কথার পরে আর কোনো কথা নেই। বিশ্ব মানবের কল্যাণ করিতে আমার হরি চান, সনাতনের সূক্ষ্ম তত্ত্ব এবার করিলেন দান। এটা গ্রহণ করতে পারে কোনো খ্রিস্টান বা মুসলমান, অন্তরে করুন ধারণা, তার ধর্ম ত্যাগ করতে হয় না। কারণ আদি ধর্মই হচ্ছে সনাতন, আর তার সূক্ষ্ম তত্ত্ব এবার দিয়ে গেলেন হরি ব্রহ্ম সনাতন। মানুষ মনে মনে ভাবে তাই আমি যদি একটু বড় বড় মালা পরি বা বড় চুল রেখে ঘুরি কিংবা একেবারে গেরুয়া বসনও পরি তাহলে আমি সাধু হয়ে গেলাম রে ভাই। না রে, অত সোজা না। ওই বসন ভূষণ মালার মধ্যে সাধুত্ব নয়। সাধু হতে গেলে, ধার্মিক হতে গেলে কয়েকটা আদর্শ পালন করতে হয়। কেউ সুটকোট পরে যদিও ঘোরে সেও ধার্মিক হতে পারে, যেমন শ্যামাচরণ লাহিড়ী ছিল আমাদের এই ভারতের গায়ে। আপনাদের আছে জানা, জীবনে কোনোদিন সাধুর পোশাক সে পরে না। যোগাচার্য শ্যামাচরণ লাহিড়ী, আমি যদি বলি আপনাদের বরাবরই, এই তাগড়াই মোচ ছিল তার, তাগড়াই মোচ থাকে কোনো কোনো সেনাদের, এইরকম মোচ স্যালেন্সা একজনের ছিল। এর মোচ কি মোচ, ধুতি পাঞ্জাবি পরা আর গভর্নমেন্টের চাকরি করা। কিন্তু বাক্য সিদ্ধ যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী যেজন, ওনার একটা ছেলে ছিল, কথাটা আমার মনে পড়ে গেল। ওই ছেলেটাকে ভালোবাসত সর্বক্ষণ। একদম ছোট্ট ছেলে যখন নিজে নিয়ে যেত স্কুলে, আবার স্কুল ছুটি হলে স্বগৃহে করত আনায়ন। ওই ছেলে যখন লেখাপড়া শিখিতে শিখিতে বসে শোনেন সুধী সতে, এই কলকাতাতে MA ক্লাসে করে অধ্যয়ন, MA ক্লাসে পরীক্ষা দিল, ফার্স্ট ক্লাস ফার্স্ট গোল্ড মেডালিস্ট হলো। কিন্তু যেদিন রেজাল্ট বেরিয়েছিল সেই দিন ছেলেটার ঘটিল মরণ। একই মাত্র পুত্র তার, এ জীবনের ওইটুকু সার, যাকে রেখে সেবাচরণের বাঁচে না জীবন। ওই ছেলে যখন গেছে মরে, অধ্যাপকরা চিন্তা করে শ্যামাচরণকে আর বাঁচায় রাখা যাবে না, এবারে চলো আমরা 12 জন অধ্যাপক গিয়ে তার ধরে একটু বুঝাইয়া আসি। এখন 12 জন অধ্যাপক একসঙ্গে হাঁটা দিল, আর শ্যামাচরণ নিজের বাড়িতে ছিল। উনি 12টা চেয়ার পেতে সাথে সাথে একখানা ভালো টেবিল রেখে তাতে 12 প্লেট দই মিষ্টি আয়োজন করে রেখে বসেছিল। যখন ওই 12 জন গিয়ে দিল দর্শন, শ্যামাচরণ ডেকে বলে তাদের সদন, আসুন আসুন আপনারা 12 জন আসুন, এই চেয়ারে বসুন, আপনাদের জন্য দই মিষ্টি রয়েছে আয়োজন। ওরা মনে মনে ভাবে তাই, একই যাকে আমরা বুঝাবার তরে, যার গেছে ছেলে মরে আমরা এলাম তার ঠাই, আর দিয়ে দেখি দৃষ্টি আমাদের জন্য রেখেছে দই আর মিষ্টি। এ তো ভেবে দেখি নাই। 12 জন যখন বসে বলো, শ্যামাচরণ তখন বলেছিল, আপনারা কেন এসেছেন আমার সদন আমি জানি, তাই আমার গেছে ছেলে মরে একটু জ্ঞান দিতে এসেছেন আমার ধারে, কারণ অত্যন্ত ভালোবাসতাম তো তারে, ওই ছেলে ছাড়া যেন বাঁচে না আমার জীবন। বসেন আপনারা 12 জন। আমার হেন কথা মনে লয়, আমি একা এসেছিলাম এই দুনিয়ায়, আমার সঙ্গে সেদিন আসে নাই কোনো জন। মাতৃগর্ভ হতে একাই প্রসব হয়েছিলাম পৃথিবীতে। ঈশ্বরের ইচ্ছা মতে আমি দাঁড় করেছিলাম গ্রহণ, দাঁড় শব্দের স্ত্রী। ঠিক কেমন সংসার ধর্ম পালন করতে গিয়া আপনারা যান কান খুলিয়া শুনিয়া,
আমার ওই সন্তান ঈশ্বর করেছিলেন দান, সেই ব্রহ্ম সনাতন। তারই করুণায় ওই সন্তান রূপী অতিথি দিয়েছিলেন আমার আঙ্গিনায়। তাই সন্তানকে ঠিক যতটা কর্তব্য বসে, স্নেহের বসে, ভালোবাসার বসে, তার মনোবাসনা পূর্ণ করতে হয়। আমি তা করেছি বটে, তাই না হলে হিসেব দিতে হবে ঈশ্বরের নিকটে। তোর যে সন্তান রূপে পাঠিয়েছিলাম তোর ঠাই, তুই তো তাকে ভালোবাসিস নাই। তাই ঈশ্বরের অতিথি আমায় করলো দান। এবারে আমি পিতা, সে আমার সন্তান। এবার ঈশ্বরের সময় হয়েছে দিয়ে টান। যার মানুষ তার পাক কাছে নিয়ে গেছে, আমাকে এবার মুক্ত করে দিয়ে গেছে। প্রেমানন্দে গাইব আমি এবার ঈশ্বরের জয়গান। এতে আমি মায়ার কান্না কান্তি যাব কেন? সাধু এরে কয়, গুরুচাঁদ ঠাকুর নিজেই থাকতে তার ছেলে মরে যায়। মরে নাই? কথা করছেন না কেন? মরে নাই? কেন মরেছিল? বাবা অশ্বিনীকে অপমান করেছিল, কষ্ট দিয়েছিল, সেই শশীভূষণ ঠাকুর যারে কয়। বসে শোনেন নারী নরে, আমি যাব না সেই আলোচনার ভিতরে। যে আলোচনা করিলে পরে একটু কালি লাগে ঠাকুর বংশের গায়ে, মনে করি ভাবো না, সে কথা আমি কব না। কিন্তু গুরুচাঁদ ক্ষমা করে নাই, কারণ আমার ভক্তের প্রাণে ব্যথা দেয়। তাহলে গুরুচাঁদ ঠাকুর যিনি মনে মনে ভাবতে পারতেন, তিনি শশীভূষণকে আমি লেখাপড়া শিখাইয়ে 26টা তৈরি করে দিছি। হ্যাঁ, সত্যভামা দেবী যিনি কতবার বলেছেন, তিনি একটু ক্ষমা করা যায় না? আমি ক্ষমা চাই তব কাছাকাছি। বলে না রে, সব কিছুর ক্ষমা হয়, কিন্তু আমার ভক্ত প্রাণে ব্যথা দিলে তার ক্ষমা নাই এই দুনিয়ায়। জানো না, আমার হতে নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। আমার অশ্বিনীর প্রাণে যে ব্যথা দেয়, তার জীবিত মুখ আমি আর দেখব না জীবদ্দশায়। দেখে নাই আর মুখ দেখে নাই, মরা মুখ দেখব। কেমন ঠে? সাধুও অত সহজ না রে বাবা। ওই কয়টা কথা পালন করবা। তুমি হিন্দু হও, মুসলমান হও, খ্রিস্টান হও, এই কথা কয়টা পালন করে যাও, মানুষ আলাদা হয়ে যাবা। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে। পরশতী পরপতি কমুনা স্পর্শিবে, তুমি না ডাকিলেও হরি তোমারে ডাকিবে। সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে যেই, না থাকুক তার ক্রিয়াকর্ম হরিতুল্য সেই। ও বাবা, সাঁচ বরাবর তপ নেহি, झूठ बराबर पाप, जिसको दिल में सांस है उसको दिल में आप। যতই হরি কথা, কৃষ্ণ কথা, আল্লাহ গড বলো তোমরা সর্বজন। বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, মুখ দিয়ে যদি কেউ বলে মিথ্যা কথা, তার নামে কাজ হবে না কখন। সত্য রূপম পরম ব্রহ্ম, সত্য হি পরমন্তপ, সত্য মূলা ক্রিয়া সর্বা, সত্যাৎ পরতর নহি। এর সঙ্গে আরেকটু কহি, লয়ে নিজ নারী ব্রহ্মচারী, অর্থাৎ আমরা যারা সংসারী, সৃষ্টিকে রক্ষা করি, পিতৃধন রক্ষা করবেন সর্বজন। পিতৃধন যদি ব্যভিচারে যায়, তার কোনোদিন উন্নতি হবে না কোনো সাধনায়। দিনে দিনে সোনার দেহ হয়ে যাবে ক্ষয়। হয়তো সাধুসঙ্গ করলে পরে, গেলে কোনো কৃষ্ণ নামের আসরে কিংবা হরি নামে মাতাম দিলে পরে সেখানে একটু তরঙ্গ হয়, সেই তরঙ্গ মতে 2-4 ফোঁটা জল ঝরবে আখি পাতে, কিন্তু যখন ফিরে আসবে আপন গৃহেতে, দেখবেন যে ফাজিল মানুষ সেই ফাজিল হয়ে যায়। এই জন্যে অশ্বিনী কর্তা লিখেছে, কেউ যদি ঢেউ ধরতে পারো প্রেম সাগরে, কি বলবো প্রেমানন্দ তোমার দ্বারে, তুমি তো টিক্কি রেখে বেড়াচ্ছ ঘুরে, একেবারে গেরুয়া বসন পরে, নামের মালা বুকের পরে, হরে কৃষ্ণ হরে, আর আমার গতি যেন বরে। হ্যাঁ, ভাব ভঙ্গি বেশি দেখাই না, বুঝলে? বেশি ভাব ভঙ্গি দেখানো ভালো না। বুঝিয়ে দেখো কায়দা কি। কি হলো? সাউন্ড হচ্ছে কেন? ওর মধ্যে সোনার গৌর ঢুকিছে নাকি?
মনিটরটা হ্যাঁ, ওটা ডিসকানেক্টেড কিছু একটা হয়েছে আর কি। এই তোমাকে জ্যাকগুলো দেখো। হ্যাঁ, বসে শোনেন নারী নরে শুধু যদি পোশাক পরে, হ্যাঁ দরকার হলে এটা বন্ধ করে থাও, লাগবে না ওটা যেটা সাউন্ড হচ্ছে। হ্যাঁ ওই তো পাইছো খুঁজিয়ে, একদম খাঁটি জায়গা আঙুল টাচ করিস। এই আর মোটে আগ দিয়ে না। আরে কেতু এলো বগলে থায়, ওই জায়গা আটটা দিলি ক্যাট করে ওঠে নাকি, রস পায় কত। আরে খাঁটি জায়গায় আনতেছো তুমি, ধন্যবাদ জানাই তোমার এই খুঁজিয়ে যে পাইছো। ডাক্তাররাও আজকাল রক্ত পরীক্ষা না করিয়ে রোগ ধরতে পারে না, তোমার আঙুলি ভালো কাজ হয়েছে। চুপ করে থাকেন সবে, রসে বসে বলতে হবে। আমি যদি একেবারে একটুও রস না দেই তাহলে এরা ভাববে আগের মতো ওনারা রস নেই। অন্তরে করুন ধারণা, বান্দর বুড়ো হয়ে গেলেও গাছে ওঠা স্বভাব যায় না, অত সোজা না। এইবার কথা বলি, সত্য সনাতনের যে সূক্ষ্ম তত্ত্ব, সত্য আর ব্রহ্মচর্য এই দুটোই সূক্ষ্ম কার্য, আর সকল ভজনই বাহ্য। যদিও বিভিন্ন পোশাক পরিধান আমরা করি গ্রহণ, বলি সবার পুরোভাগে ওগুলো হয়তো মন তৈরি করবার জন্য সহায়ক হিসেবে লাগে, কিন্তু আবার ওইগুলো পরিধান করেও অনেকে অপকর্ম করে সাধন। কেউ সাজিয়ে দীক্ষা টিক্ষা দিয়ে টিয়ে গোসাই হইয়া আকাম করে চলে গেল, কেননা শিষ্যের বউ নিয়েই পলাই চলে গেল। এরম আছে না? আরে কথা কও না কেন, আছে না? হ্যাঁ, ওই যে পিছনের তে করছে আছে। তাহলে কি ভালো গোসাই, ওনার তো শিষ্য কম নাই। এরকম হয়েছে, অনেক হয়েছে। এই জন্যে পোশাক পরাটাই সাধু নয়। ঠাকুর ভবা পাগলার একটা গানে আছে, ধর ভৈরবী, যদি মনকে সাধু করতে পারো, ধরো সাধুর বেশ। যদি মনকে সাধু করতে পারো, ধরো সাধুর বেশ। যদি মনকে সাধু করতে পারো, ধরো সাধুর বেশ। নইলে দেখার মতো তিনি, কোথায় যেন আটকে আছে। নইলে দেখার মতো, নইলে দেখার মতো দেখছেন তিনি, দেখার মতো দেখছেন। ধরবে মাথার কে সাধু নয় রে মুখের কথা,
গালি সাধু হতে কতই বলি মনকে দিচ্ছি গালাগালি সাধু হতে কতই বলি মনকে দিচ্ছি গালাগালি তোরে সাধু হতে কতই বলি মনকে দিচ্ছি গালাগালি সাধু হতে কতই বলি দেখো ভবা পাগলা ঘুরছে খালি বাবা পাগলা ঘুরছে খালি ঠাকুর ভবা পাগলা ঠাকুর ভবা পাগলা ঘুরছে খালি সাধুকের নাইলে যদি মনকে সাধু করতে পারো ভরসা দিবে যদি মনকে সাধু করতে পারো ভরসা দিবে हेलो हेलो चेक और एक रिवाइव लोग हेलो हेलो चेक चेक हेलो 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 चेक और एक हेलो 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 चेक हेलो हेलो चेक हेलो 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 चेक हेलो हेलो चेक चले आसो दादा যেখানে আলোচনা করতে গিয়ে কোথাও যদি আমার ভুল ত্রুটি হয় সন্তান জ্ঞানে ক্ষমা করে জায়গা দেবেন আপনাদের পায়ে हेलो हेलो चेक এবার ঠাকুরের উদ্দেশ্যে একটা ধ্বনি দিয়ে আমার ভূমিকার মধ্যে আমি যাব জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ তারকচাঁদ প্রমানন্দ বন্ধ হয়ে যাচ্ছে একবার আমার মন হয়েছে উড়াল পাখি কেমনে ঘরে অন্ধ হলো কেঁদে বুঝি আমার দুনয়ন যার লাগিয়া নিশি জাগি সে বুঝল না মন অন্ধ হলো কেঁদে বুঝি আমার দুনয়ন যার লাগিয়া নিশি জাগি সে বুঝল না মন সে বেদনা কেমনে গো
ভালোবাসার এত জ্বালা আগে তো বুঝি নাই, বন্ধুর বিরহে দেহ পুড়ে হলো ছাই। ভালোবাসার এত জ্বালা আগে তো বুঝি নাই, বন্ধুর বিরহে দেহ পুড়ে হলো ছাই। আমি কেমন জীবন বাঁচাই, কেমন জীবন বাঁচাই বলি দিন নির্মল বলে মনের মানুষ যারে চলে যায়, সে জানে তারে কত জ্বালায় অন্য বোঝা দেয়। নির্মল বলে মনের মানুষ যারে চলে যায়, সে জানে তারে কত জ্বালায় অন্য বোঝা দেয়। ও সে দিবানিশি পর্যায়ে রয়ে, দিবানিশি পর্যায়ে রয়ে বন্ধু বুঝি আসে না। গুরু পিতা গুরু মাতা গুরু ভগ্নী গুরু ভ্রাতা গুরু সর্বভয়ত্রাতা জীবনন্তকালে অদ্যকারে কবি গানে প্রণাম করি শ্রী গুরু অসীমের চরণে। তুমি গুরু নিজ গুণে স্থান দিও তব চরণ তলে। গুরুর পরে দিয়ে জীবন ভার কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। তাই জয় গুরু বলে ঝাঁপ দিয়ে কাব্য সলিলে তুমি রক্ষা করিও হে মোর জীবনের জীবন। ভক্ত ভক্তার চরণ ধুলি ভক্তিতে নেই মস্তকে তুলি, সেই শুভ আশীর্বাদ করবেন বরিশন। এই ভক্তের আশিস পেলে পরে অসম্ভব সম্ভব হতে পারে। শাস্ত্র মাঝারে রয়েছে তার নিদর্শন, যাকে ভাবধারায় বলতে গেলে অনেক সময় যাবে চলে। তাই তো চিন্তা করলেম দিলে মনশিক্ষার অধিক প্রয়োজন নাই। এবার কবি গানের সূত্র ধরে দাঁড়াইয়া সবার ভিতরে আমি একটা ভূমিকা গ্রহণ করতে চাই। তবে নির্মল নামটি করে নাস, আমি দাঁড়াইয়া সভা পাস। সদানন্দ ব্রহ্মচারীর ভূমিকা আজি করিলাম গ্রহণ। আমার বিপক্ষীয় বক্তা যিনি বিচরণ পাগল তিনি, তার শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম আমি করিনি অর্পণ। এবার কোথা থেকে আলোচনা বসে শুনুন সৌধি জনা, আমি এক এক করে করি উত্থাপন। কারণ আমি একজন কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ নামে আসক্ত, ওই নাম করি সর্বক্ষণ। তাই মতুয়া কথা জানতে কুলাই নাই মোর পুঁজিতে, তাই কার সাক্ষাতে দিব দর্শন, কার কাছে গেলে পরে আমার এই প্রশ্নগুলো জবাব দিতে পারে। তাই বিচরণ পাগলের কাছে আজ দিয়েছি দর্শন। কারণ বিচরণ পাগল একজন খাঁটি মতু হয়, কি দেব পরিচয়। তার কাছে গেলে পরে আমার মনে হয় এই জবাব পাওয়া যাবে, কথা মিথ্যা নয়। তাই অন্তরে আছে ভাবো, এইখান থেকে পাগলের কাছে প্রশ্ন করব, দেখি কি জবাব দেয় ধর্মরাজ সভায়। দেখুন, আমার আদিতে আমাদের সনাতন ধর্ম ছিল, পরবর্তীতে হিন্দু ধর্ম হলো, তারপরে হরিচাঁদ ঠাকুর এলো, তারক গোসাই হরিলীলামৃত লিখন করলো। তার মধ্যে কি পাওয়া যায়? মানব কুলে আসিয়া যশমন্ত সুত হইয়া জন্ম লইয়া সফলা নগরী, প্রচারিল গুড় গম্য সূক্ষ্ম সনাতন ধর্ম, জানাইল এ জগত ভরি। তাহলে আদিতে সনাতন ধর্ম ছিল, এ কথা বলা ভালো। এইবার তারক গোসাই এসে সূক্ষ্ম শব্দ হরিলীলামৃতের মধ্যে ঢুকালো। তাহলে এইখান থেকে আমার জানবার আছে অভিপ্রায়, সনাতন ধর্ম আদিতেই ছিল,
তার মধ্যে কেন সূক্ষ্ম শব্দ ঢুকায়, এই সূক্ষ্ম শব্দের অর্থ ব্যাখ্যা করিয়ে বুঝাইয়ে দাও আমার ধারে। এই প্রথম প্রশ্ন জানিলাম পাগল তোমার রাঙ্গা পায়। তারপরে কি দেখুন, অনেকেই বলে, খুলে বলি সভা তলে, এই মতুয়ারা মোটে হিন্দুই নয়। তাহলে এরা হিন্দু নয়, কি দেব পরিচয়? তাহলে এই মতুয়া ধর্ম কি উদ্ভূত না আরোপিত, এইটা আমার জানবার আছে অভিপ্রায়। যাকে প্রশ্ন গেল হয়ে কার্যনাই সে কথা কইয়ে আমি আর একখানা প্রশ্ন করি উত্থাপন। দেখুন, রামচন্দ্র এসেছিল, যা যা দেওয়ার দরকার জগতে সব দিয়ে গেল। তারপরে কৃষ্ণচন্দ্র এলো, কথা মিথ্যা নয়। যা যা প্রয়োজন ছিল সব দিয়ে গেল ওই বৃন্দাবনের গায়ে। তারপরে দাঁড়িয়ে বলি সবার বরাবরই এলো আমার গৌর হরি। তাহলে গৌর হরি যখন এলো, আদর্শ তাকে ধর্ম শিখায়। সেও সে জ্ঞানোভ্যাস জ্ঞান ধ্যানাং বিশিষ্যতে ধ্যানাস্তাগাস্তাগাচ্ছাম তিরন্তরম। আমি বলি সবাধাম, তাহলে এই ত্যাগের ঊর্ধ্বে কিছু নাই। দাঁড়িয়ে বলি সবার ঠাই, আমার গৌর হরির মুখে এই কথা পাই। তাহলে পূর্ববর্তী অবতার যারা ছিল, আমার একটু বলা ভালো, কোনো কিছু দিতে তারা বাকি রাখে নাই। এইবার এলো আমার হরি ক্ষীরোদ ছাই। তাহলে এই যে অবতার পুরুষ যারা আসে, খুলে বলি সভা পাশে, তারা যখনই আসে তারা কিছু একটু নতুন দেবেই দেবে, একথা সত্য হয়। কারণ নতুন যদি কিছু না দেয়, তাহলে যদি আগের ভাব দ্বারাই বর্তায়, তাহলে আবার নতুন করে আসার দরকার কি হয়? কোনো দরকার নাই। তাহলে এইবার রাম এলো, কৃষ্ণ এলো, শ্রী গৌরাঙ্গ এলো, যা যা দরকার তাই জগতে দিয়ে গেল। তারপরে এলো আমার হরি ক্ষীরোদ ছাই। তার এমন কি প্রয়োজন ছিল যে জগতে এলো, এইটা আমার জানার দরকার রে ভাই। তাহলে জগতে যখন এলো, আমার কাছে খুলে বলো জগতে নতুন কি দিল? এই আর একখানি প্রশ্ন দাঁড়িলাম তোমার রাঙ্গা পায়। জগতে যখন আসে তাহলে তো নতুন কিছু দেবে, অন্তর দিয়ে দেখুন ভেবে। এই জন্য নতুন কি দেয়, তুমি আমার কথা নেবে পাগল, ভালো করে বুঝাইয়ে দেবে। বারে বারে নিবেদন জানাই তোমার রাঙ্গা পায়। তারপরে কি দেখুন, হরিচাঁদ ঠাকুর যখন এসেছিল, আমি বলি সভা তলো, হরিলীলামৃত লিখন করেছিল কে? তারক গোসাই। তারপরে আবার বিচরণ পাগল তুমি কি করলে? হরিলীলামৃত থাকার পরে আমি বলি সভা ধারে, তুমি আবার আর একখানি গুরুচাঁদ চরিত্র সৌধা করিলে লিখন। সেইটা যখনই লিখলে আমি বলি সভা তাহলে আর এক ভেজাল বাঁধলো কি? সেখানে গুরুচাঁদ ঠাকুরকে ভগবান বলেছে, কথা মিথ্যা নয়। তাহলে হরিচাঁদ ঠাকুর ভগবান, আমি বলি সভাস্থল। তাহলে এটা কিন্তু মেনে নেওয়া যায়, মিথ্যা কথা নয়। কিন্তু তার পুত্র গুরুচাঁদ ঠাকুর, তার পুত্র, আমি টানি সেই সূত্র কোন সম্পর্কে? ভগবান হয়, বাবাও ভগবান, হরিচাঁদ ঠাকুরও ভগবান, তার পুত্র গুরুচাঁদ ঠাকুরও ভগবান। আমি বলি সভা হলো, লবকুশ এসেছিল, তাই নয়? রামচন্দ্র যখন এসেছিল তার দুটো পুত্র ছিল, লবকুশ নামে যার পরিচয়, যাদের পরিচয়। তাহলে সেই লবকুশ তো কোনোদিন ভগবান হয় নাই। তারপরে কৃষ্ণচন্দ্র এলো, তার যে সন্তানাদি ছিল, তার পুত্রগণ তো কখনো ভগবান হয় নাই। দাঁড়িয়ে বলি সবার ঠাই, তাহলে হরিচাঁদের পুত্র গুরুচাঁদ ঠাকুর কোন গুণে ভগবান হলো, আর এইটা কেন লিখন করা হলো? পাগল তোমার কাছে মিনতি জানাই, তুমি আমার কথা নিয়ে পরিষ্কার করে বুঝাইয়ে দিও। এই আর একখানি প্রশ্ন দাঁড়িলাম তোমার রাঙ্গা পায়। তারপরে কি দেখুন, এই মতুয়ার বাজারে পাগলে পাগল একটা বাজার মিলে গেছে রে মশাই। হীরামন পাগল, গোলক পাগল, মহানন্দ পাগল, যার সঙ্গে কথা হচ্ছে বিচরণ পাগল, পাগলে পাগল একটা বাজার মিলে গেছে। এত পাগলের বাড়ি কোন জায়গায়? হ্যাঁ, আগে তো এত পাগল ছিল না। আর বাপ কি হয় বল, বাপই আলাদা। তারপরে কেন হরি বল কইয়েই একেবারে শীতই ভরে।
ওই আসে না, দেখবেন যখন মাথা ভয় কি দেব পরিচয়, সেখানে তখন হরিবল বলতে বলতে হট 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 কইছি তুই ভরে ভরে না। একজন কয় নাভি বাড়াই ধর, আর একজন কয় কালে দনি দে। ওতে কি হবে? ক্যালসিয়াম নাই। এনার্জি যা ছিল ওইরকম জোরে জোরে মাতান দিল, সব চলে গেল। এই জন্যে ওই ইটকি ধরে পড়ে, কথা মিথ্যা নয়। তাই যে মতুয়ার বাজারে যে পাগল হয়, আজকাল দেখবেন আবার একটা লেংটি পরা, একটা নতুন কায়দা করেছে। কি কও? লেংটি পরা, গামছা বড় না সাদা কাপড় বড়, লেংটি একটা পরিয়ে কোনো মতে এইভাবে দিয়ে হরে বল হরে বল হরে বল। ও কোন বাবু? আমি বলি সভা তলে হরি বলতো বলে, কোন জায়গায় যে কি জ্বলে তা ঠিক পাওয়া যায় না রে মশাই। আরে কপাল রে, শীতই পড়ছে একজন। ভালো কথা হয়েছে, এতক্ষণ যা কইছে এইটাই মনে কাজ হয়েছে, তাহলে মনে মিথ্যে কথা কই নাই। সত্যি না? ও কলবাব হ্যাঁ হরে বল হরে। চোখ কি চোখ দিয়ে যেন জ্যোতি ছুটতেছে, যেন কোটি শরচন্দ্র উদয় ভূতলে মাতাম দিয়ে ধরা তলে পড়ে। হয় 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 মানে হরিশন যদি না আসিস তোর কপালে অভিনয়ের একটা ভাব কই মোটে না। আমি একজন কৃষ্ণ ভক্ত, রাগ করতেছেন না তো? রাগ করলে আমার কিছু করার নাই। সত্যি কথা কবলে মাসি তোমার বাড়ি আসি আর না যাই। তাহলে এই যে মতুয়ার বাজারে যে পাগল দেখা যায়, এরা কোন ভাবে পাগল হলো? অনেকের স্বামী ডুবাইতে কাজ করে না, দেখবেন কি মাথার ঘাম পায়ে ফেলে খুলে বলি সভা তলে লক্ষ লক্ষ টাকা পাঠায়। আর ওই লক্ষ লক্ষ টাকা যখন বউ পায়, ওরি কপাল রে, বসিয়ে থাকে না লিপস্টিক ঘষিয়ে বেলেটি ব্যাকেটটা লাল মতো কিনে সুরেন্দ্র হলে চলে যায়, যাই না? আর একটা বন্ধু গুছাই, কোথায় একটা বন্ধু পাই, স্বামী তো নাই, বাড়ি নাই। একটা বন্ধু যখন পেল, তার হাত ধরে সুরেন্দ্র হলে গেল। কয়দিন পরে বলে, শোনো এইভাবে আর কয়দিন করবো, চলো বোম্বে চলে যাই। দুইজন যখন বোম্বে চলে গেল, কয়দিন পরে স্বামী এলো, এসে দেখে ভাই ঘরে আর বউ নাই, সিসিং ফাঁক। কি ক্লাব দিচ্ছেন? সত্যি কথা না? তা লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছিল, মাথার ঘাম পায়ে পড়লো, সেই বউয়ের নাম আবার টুম্পা। এসে দেখে ভাই টুম্পার ঘরে নাই, তারপরে ও কি করবে? পাগল হয়ে যাবে না? কি পাগল হবে না? কারো যদি জমি জাল হয়ে যায়, 2 বিঘা জমি জাল হয়ে গেল, আমি বলি সভা হলো ওই জমির নেশায় তখন সে পাগল হবে না? কারো যদি 1 কোটি টাকা হারাই যায়, সে পাগল হবে না? তাই এই যে এরা যে পাগল হলো, তারপরে আবার মেডিকেল সায়েন্সে কি কয়? ব্রেন ডিস্টার্ব কয়। এই যে আমাদের মস্তিষ্ক আছে, খুলে বলি সবার কাছে, এর 3টে লব আছে, ফ্রন্ট লব, অক্সিপিটাল লব, প্যারাইটাল লব, তাই নয়? আমাদের যে কোষ, যে দেহ কোষ কয়, দেহের গঠনগত কার্যগত একককে কোষ বলে দিয়েছে পরিচয়। তাহলে এখানে যদি কেটে যায়, এখান থেকে রক্ত ঝরবে আর ওখান থেকে কোষ নষ্ট হবে, তাতে অসুবিধে নাই। কেন? আবার নতুন কোষ তৈরি হয়ে যাবে, এর দেহ কোষ কয়। কারণ নতুন কোষ তৈরি হবে কেন? ওর মধ্যে সেন্ট্রোজোম আছে। আর একটা আছে নিউরন কোষ, যারে কয় মস্তিষ্কে থাকে মহাশয়। কেউ যদি ব্রেনে আঘাত পায়, রক্ত ঝরবে, ওখান থেকে নিউরন কোষ নষ্ট হবে, তারপরে আর একটা নতুন কোষ তৈরি হবে না। কেন? ওর মধ্যে সেন্ট্রোজোম নাই। তাহলে দেখুন, এই যে যুবক যুবতী প্রেম করে, খুলে বলি সভা পরে, তাই নয়? তাহলে একজনকে ভালোবাসলো, নাম টুম্পা। তেমন ভালোবেসেছিল, যখন ওই টুম্পা ওর থেকে আর একটু ভালো ছেলে পেয়ে গেল, ওর হাত ধরে চলে গেল, তখন ওর অবস্থা কি হবে? তাই না? তখন ওর টুম্পা চিন্তা করবে। এই যে আপনি চিন্তা করছেন, যে কোনো চিন্তা করুন, আপনাকে সাপোর্ট দিচ্ছে কে? নিউরন কোষ। 14,000-এরও বেশি নিউরন কোষ আছে। আমি বলি সবার কাছে এইভাবে নিউরন কোষগুলো সাপোর্ট দেয়, তাই নয়? এইবার যখন সাপোর্ট দিতে 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 তারপরে সব অকেজ হয়ে যায়, তারপরে ফ্রন্ট লব খারাপ হয়, অক্সিপিটাল লব খারাপ হয়, প্যারাইটাল লব খারাপ হয়, তারপরে পাগল হয়ে বস্তা ফুরিয়ে কয়েকদিন পরে পটল তোলে, ওর বাসে না।
এ মেডিকেল সায়েন্সে কয়, একটাও মিথ্যে কথা না। আচ্ছা, 5টা ছেলে বসে আছে, 4 জনের মধ্যে একজন একটা সুন্দরী মেয়ে হেঁটে যাচ্ছে, শীষ দিছে, বলেন তো কেন দিছে? কারণ ওর মধ্যে যে সেরিব্রাম আছে, ওর মধ্যে হাইপোথ্যালামাস একটা হরমোন আছে, ওই হরমোনে যখন খোসা মারে তখন মাইয়ে দেখলে শীষ মারে। ওরে মেডিকেল টেস্ট করবে, ডাক্তারের কাছে নেবে, ঠিক মতো ডোজ যখন দেবে নিয়ন্ত্রণে আসবে, আর শীষ দেবে না। এই মেডিকেল সায়েন্সে কয়। তাহলে এই যে যে মানুষ পাগল হয়, কি দেব পরিচয়? এ কি মেডিকেল সায়েন্সে যা কয় ব্রেন ডিস্টার্ব কয়? এই যে যারা মতুয়ার বাজারে পাগল হলো, এরা কি ব্রেন ডিস্টার্ব হলো, না বউ হারিয়ে গেল, না জমি জাল হলো, না টাকা হারিয়ে গেল? কোনভাবে পাগল হলো? পাগল তত্ত্ব বুঝাইয়ে দাও আমায়। খারাপ কইছি? যাক, তবে আর বেশি বলে কার্য নাই সভাস্থলে। এইবার করি একখানা গানের আয়োজন। আছেন যত বিজ্ঞস্বতা পালন করে নীরবতা, আমার গানের দিকে রাখেন দিয়া মন। ওই আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। ওরে অনন্ত এক চিন্তায় কাঁদে, অনন্ত এক চিন্তায় কাঁদে, অনন্ত এক চিন্তায় কাঁদে ব্যথিত মরন্ত। বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। তবে প্রথম সৃষ্টি ধারা প্রবাহে ভেসে প্রাণের কণা প্রকাশিল মানুষের বেশে, মানুষের বেশে সব যার ইচ্ছায় হয়েছে কেসে, তার ইচ্ছা হয়েছে সব যার ইচ্ছায় হয়েছে কেসে, তারই খুঁজি জীবন ভর। বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। অনন্তকাল রকেট যদি চলে অনন্তে, পৌঁছাবে কি কোনদিন সে অনন্তর প্রান্তে? সেই অনন্তের প্রান্তে তোমরা কে পেরেছ তার জানতে, তোমরা কে পেরেছ তার জানতে অনন্ত প্রেমের ঈশ্বর। বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। অসীম বলে বুঝতে গিয়ে হয়েছি শান্ত, মনের মানুষ হলে মনে কথা সে জানত। আমি অনন্ত পথের এক পন্থ, আমি অনন্ত পথের এক পন্থ, সদা কাঁদে এই অন্তর। বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। যে ভাবেতে প্রশ্ন করলেন দাঁড়িয়ে সভায়, আপনারা বসে বসে শুনলেন শুধু জয়। আদিতে সনাতন ধর্ম ছিল, মিথ্যা বলি নাই,
এই কথা বললাম আমি সভ্য সবার ঠাই সনাতনের মধ্যে দেখি সূক্ষ্ম শব্দ ঢোকায় সূক্ষ্ম শব্দ ব্যাখ্যা করে বোঝাবে আমায় এই তত্ত্ব জানতে বলো কিঞ্চন তোমার চরণে প্রশ্নমালা করলাম নিবেদন কেউ কেউ বলে মতুমান মোটেই হিন্দু নয় উদ্ভূত নয় আরোপিত জানতে অভিপ্রায় সবাই এসে তুমি আলোচনা করে বোঝাই দিয়ে যাবে সবারই ভিতরে রাম এলো কৃষ্ণ এলো শ্রীগৌরঙ্গ পাই কোনো কিছু দিতে তারা বাকি রাখে নাই তারপরে এলো আমার হরিক্ষীরত ছাই তোমার কাছে একটি কথা জানিবার চাই এ জগতে হরিচাঁদ যখন এতে এলো নূতন কি জগতেতে দিয়ে বলতে গেল নতুন তত্ত্ব কি দিল জানিবারে চাই ভালো করে বুঝাইব সভ্য সবার ঠাই হরিলীলামৃত যখন লিখন বটে হয় এই কথা বলেছি এ কাব্য সভায় আর একখানি গুরুচাঁদ চরিত্র সুদালি করিলে লিখন সেই কথা বললাম আমি সবারই সদন সেখানেতে গুরুচাঁদকে ভগবান বলে কয় বাপ্যটাই একসঙ্গে কি করে ভগবান বটে হয় এই তত্ত্ব জানতেই আমার হলো কিঞ্চন ভালো করে জবাব দেবে সবারই সৈদন মতুয়ার বাজারে অনেক দেখি পাগল দেখতে পাই এ পাগল সে পাগল পাগলের অভাব নাই খাঁটি পাগল বলে কারে জানিবারে চাই ভালো করে ব্যাখ্যা করে বলবে সবার ঠাই তবে প্রশ্ন করতে বেশি বলা নিষ্প্রয়োজন ওই আমার মতো ভাগ্যখানে করবো সমাপন এরপরে জবাবদাতা সভাতে আসিবে তাহার ভাবের কথা তুলিয়া বলিবে দেখি এরপরে এসে কোন কথা কয় কোন ভাবের ভাবধারায় উঠাই এলায় অন্তরে অন্তরে হবে আমি সুখী জবাব দিতে যখন থাকবে না আর বাকি প্রভুদেবের চরণে প্রণতি জানাই তাহার যা ইচ্ছা পাঠে করে জানতাই গুজরাটি কান্ডারি হয়ে বসে কারো নাই ভাঙাতরি হলো তার পাড়ি উঠে যায় উঠুক না তখন তোমার জড়ো করাই ভাঙাতরি হলো তাহার উঠে যাবে পারি দেখতে বেশি বলে নাই প্রয়োজন আমার মতো ভালো করে করবো সমাপন এদিকে আছেন মানে যত ভক্তগণ বন্দনা করে যাই সরব চরণ ধুলি দেবেন আমার সে চলে যাবে এদিকে আছেন আমার মাতৃ জাতি গ্রহণ করে যাই সভাপতি এই পর্যন্ত আমার ভাব সাঙ্গ হয়ে গেল জয় জয় রাধা কৃষ্ণ প্রমানন্দে বদন ভরে একবার হরি হরি বলো হরি বল হরি বল হরি বল হরি বল।